চট্টগ্রাম বনাম বরিশালের মধ্যে ক্রিকেট ম্যাচটি শুরু হয় এবং তাদের যে বাহ্য পরীক্ষায় চট্টগ্রাম তারা জয়লাভ করে এবং জয়লাভ করে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম অবস্থায় চট্টগ্রাম ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মামুন এবং আব্দুল মালিক তারা কিন্তু বেশ ভালো খেলেছিলেন এবং তাদের যে ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল আজকে কিন্তু দলে গান শেষ হয়ে স্পর্শ করবে, কিন্তু ক্রিকেট অনিশ্চয় তার খেলা শেষ মুহূর্ত পর্যন্ত চট্টগ্রাম দল তারা 10 উইকেট হারিয়ে সংগ্রহ করে 56 রান। প্রতিপক্ষ দল বরিশাল তারা এখন ব্যাট করবেন, দেখা যাক তারা এই 56 রানকে কিভাবে মোকাবেলা করেন সেটা কিন্তু দেখার বিষয়। বেলাল হোসাইন প্রথম বল করলেন, এবার কিন্তু ব্যাটসম্যান বলকে সমীহ করলেন। ভালো লেন্সের বল ছিল বেলাল হোসেনের, এবারে কোনো রান নেই। বেলাল হোসেন চট্টগ্রাম দলের বেশ উজ্জ্বল নক্ষত্র। বল করলেন, আবারও কিন্তু হালকাভাবে পুশ করলেন, লেগের দিকে একটি রান হয়ে গেল। প্রস্তুত বেলাল হোসাইন, তিনি তো শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু ঠিকভাবে খেলতে পারেন আবু সাইদ। রান 1 আবু সাইদ। আর একটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে শর্ট হ্যান্ডে ঠেলে দিয়ে জায়গা পরিবর্তন, রানিং বিটুইন দ্য উইকেট। ক্ষিপ্রতার সাথে তারা জায়গা পরিবর্তন করলেন এবং আবু সাইদ এই রানের মাধ্যমে তার রানের যাত্রা শুরু করলেন। আর একটি বল হয়ে গেল, এবার কিন্তু আড়াআড়ি ভাবে কাট করলেন, যা হোক বল চলে যাচ্ছে সীমানার বাইরে। সাদ্দাম প্রথমবারের মতো তিনি বাউন্ডারি হাঁকালেন, তার ভাগ্য 6 বিনা উইকেটে বরিশাল বিভাগ। আর একটি বল হয়ে গেল মিডিয়া প্রান্ত থেকে। বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন এবং প্রথমবারের মতো উইকেটের পতন। ওখানে দাঁড়িয়েছিলেন নাইম ইসলাম, তিনি বিন্দু মাত্র কার্পণ্য করেননি বলটি। আর সৈয়দ আব্দুল মালিক শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে। বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে এবং ব্যাটসম্যান দ্বয় তারা উইকেট এনে দিয়েছেন। বল করলেন, এবার কিন্তু মিড অনের দিকে ডাইভ করলেন, ফিল্ডার ফাঁকা এবং বল চলে গেল শেষ মুহূর্তে গড়িয়ে গড়িয়ে সীমানা পার। একটি বাউন্ডারি সাদ্দাম হোসেনের ব্যাট থেকে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 11। 1 উইকেটে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ তারা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং এই মাত্র সাদ্দাম হোসেন তিনি উচ্চ বিলাসী শট খেললেন এবং সেখানে দাঁড়িয়েছিল বেলাল হোসেন। নতুন ব্যাটসম্যান মোখলেজুর রহমান তিনি প্রস্তুত বরিশাল বিভাগের হয়ে। আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু মোখলেজ খেলার চেষ্টাই বেলাল হোসেন। যা হোক ব্যাটসম্যান প্রস্তুত নন, তিনি ফিরে আসলেন বোলিং মার্কে থেকে শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু মিড অনের দিকে ডাইভ করলেন, ওখানে সাইদুল ইসলাম যতক্ষণে বলকে ঘুরিয়ে ফেরত পাঠালেন। এর ফাঁকে ব্যাটসম্যান দ্বয় তারা একবারের জন্য জায়গা পরিবর্তন বিভাগ। মোখলেজ বল করলেন, এবার কিন্তু হালকাভাবে স্টেয়ার করলেন, ওখানে সুলাইমান কাদির ক্ষিপ্রতার সাথে তিনি ফিল্ডিং করলেন। এর ফাঁকে ব্যাটসম্যান দ্বয় তারা একবারের গৃহীত হলো। আরসেল বেলাল বল করলেন, এবার কিন্তু সজরে কাট এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে, ছক্কা। ইনিংসের
আরশেদ বেলাল হুসাইন বল করলেন, এবার কিন্তু ক্যাচ আউটের সম্ভাবনা এবং মিস করলেন বেলাল হুসাইন। তিনি কিন্তু নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারলেন না, সুযোগ ছিল। শাহজালাল বল করলেন, এবার কিন্তু আবারও ক্যাচের সম্ভাবনা, কিন্তু শেষ মুহূর্তে আব্দুল মালিক তিনি রাখতে পারলেন না, বল ছক্কায় পরিণত হলো। ধন্যবাদ আব্দুল মালিককে মিডিয়া প্রান্ত থেকে। বল করলেন, আবারও কিন্তু ফাইল লেগে ড্রাইভ, ওখানে ফিল্ডার রাকিবুল হাসান তিনি ফিল্ডিং করে ফেরা। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত শাহজালাল, তিনি মোকাবেলা করবেন আব্দুল মালিককে। বল করলেন, এবার কিন্তু ফাইল লেগতে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ মুহূর্তে সীমানা পার, ওখানে নাইব ইসলাম তিনি সাধ্যমতো চেষ্টা করেছিলেন। আর একটু বল, এবার কিন্তু ফুলার লেন্সের বল ছিল, ব্যাটসম্যান কাজে কোনো কষ্ট হবে না। আরশেদ শাহজালাল আবারও ড্রাইভ করলেন এবং বল কট আউট হয়ে মাত্র শাহজালাল তিনি তার ইনিংসের প্রতি সমাপ্ত ঘটালেন। তিনি বেশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ ছিলেন। ব্যাটসম্যান মেহেদি মাহরুফ তিনি প্রস্তুত। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, খেলা কোন দিকে গড়ায় শেষ মুহূর্তে পর্যন্ত না দেখলে বলা মুশকিল। দলীয় রান 30, 3 উইকেটে বরিশাল বিভাগ। চতুর্থ ওভারের খেলা এগিয়ে আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু সহজ ক্যাচ দিলেন মেহেদি মারুফ, ওখানে দাঁড়িয়েছিলেন সাইদুল ইসলাম। এখন কিন্তু চট্টগ্রাম তারা বেশ খেলায় ফিরে আসছেন। দেখা যাক চট্টগ্রামের যে বোলিং লাইন আপ, তারা কিন্তু বরিশাল বিভাগকে চেপে ধরতে সক্ষম হয়েছেন। নতুন ব্যাটসম্যান বরিশাল বিভাগের সুলাইমান তিনি কিন্তু এইমাত্র প্রস্তুত। বল করলেন, এবার কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করে নেন চট্টগ্রাম দলের আব্দুল মামুন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন, যা হোক তিনি আবার ফিরে আসছেন। ওখানে সুলাইমান কাদির তিনি ফিল্ডিং করলেন। প্রথম দফায় তিনি বলকে রাখতে পারেননি, দ্বিতীয় দফায় তিনি কিন্তু ফিল্ডিং করলেন এবং এর ফাঁকে ব্যাটসম্যান মোখলেস ফ্রি হিটকে কিভাবে কাজে লাগান। আরশেদ মালিক বল করলেন, সঙ্গে সঙ্গে কাট, ওখানে দাঁড়িয়েছিলেন আসাদ, তিনি করিয়ে ফেরত পাঠালেন। এর ফাঁকে ব্যাটসম্যান দ্বয় তারা একবারের জন্য জায়গা পরিবর্তন। চতুর্থ উইকেটের বিনিময়ে মোখলেজুর রহমানকে বল করতে বল করলেন, ওখানে মোখলেস খেলার কোন সমাবারের খেলা এগিয়ে বল করলেন, এবার কিন্তু হালকাভাবে ঘুরানোর চেষ্টা প্রস্তুত বেলাল হোসেন বল করলেন, এবারও কিন্তু ডট বল। রান যেখানে 33 বেলাল মিডিয়া প্রান্ত থেকে বল করলেন, এবার কিন্তু হালকাভাবে পুশ করলেন। 56 বল 24 রান সংগ্রহ করতে হবে। আর একটি বল, 56 বল থেকে 24টি রান। আর একটি বল, এবার কিন্তু সীমানার দিকে, ওখানে সুলাইমান কাদির তিনি সাধ্যমতো চেষ্টা করে বলকে ফিল্ডিং করলেন এবং রান 34। চতুর্থ উইকেট হারাচ্ছে বরিশাল বিভাগ। এখন আক্রমণের দায়িত্বে আব্দুল মালিক, তিনি কিন্তু মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু মোখলেস হালকাভাবে অনেক দিকে। এখন প্রস্তুত মোখলেজুর রহমান বল করলেন, এবার কিন্তু ফাঁকা ড্রাইভ করলেন নো ম্যানস ল্যান্ড, ওখানে
ক্ষিপ্রতার সাথে ফিল্ডিং করলেন সুলাইমান কাদির। এ বলে একটি রান সংগৃহীত হলো। আরশেদ আব্দুল মালিক তিনি প্রস্তুত। মিডিয়া প্রান্ত থেকে আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন, আবারও হালকাভাবে স্টার করলেন। একটি রানের জন্য জায়গা পরিবর্তন। এই রানটি আসছে মোখলেছুর রহমানের ব্যাট থেকে। দেখা যাক তাদের শোনা পরামর্শ দলের জন্য কতটুকু কাম্য। বল করলেন, এবার কিন্তু ব্যাটসম্যান ঠিকভাবে খেলতে পারেননি। ব্যাটে আঘাত প্রস্তুত সুলাইমান। বল করলেন, এবারে কিন্তু দোষ শুরু করলেন আব্দুল মালিক। বল করলেন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারে। দেখা যাক, আর একটু বল হয়ে গেল। বেলাল হোসেনের স্লাইড ডেলিভারি। প্রস্তুত বখলিস। বল করলেন, এবার কিন্তু হালকাভাবে কাট করলেন। শর্ট হ্যান্ডে ওখানে দাঁড়িয়েছে ডট বল। বেলাল, আর একটু বল হয়ে গেল। এবার কিন্তু হালকাভাবে স্টিয়ার ওখানে দলীয় রান 37। বরিশাল বিপদ। আর একটি বল, এ বলেও কোনো রান নেই। বরিশাল ব্যাটসম্যান নয়, তারা কিন্তু লম্বা ইনিংস খেলার চিন্তা ভাবনা এবং লক্ষ্য একটাই, দলকে। বেলাল হোসেন বল করলেন, এবারে কিন্তু শর্ট হ্যান্ডে ড্রাইভ, উইকেট ওয়ার্নিং সহ তার খেলা। আব্দুল মালিক বল করলেন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি মালিক। তিনি দোষ শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে বল। আম্পায়ারের সংকেত ওয়াইড, ফলে আরো একটি অতিরিক্ত রান সংগ্রহ। আর একটি বল, এবার কিন্তু অনেক দিকে ড্রাইভ করলেন। একটি রান সুলাইমান একটি রান সংগ্রহ করলেন। সেই সুবাদে দলীয় রান গিয়ে প্রস্তুত মোখলেছুর রহমান। বল করলেন, এবার কিন্তু কাট করলেন। করলে কি হবে, ওখানে ফিল্ডার প্রস্তুত। ব্যাটসম্যান রান নেওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি কোনোটাই সৃষ্টি হয়নি। মোখলেছুর রহমান বল করলেন, এবার কিন্তু হালকাভাবে পুশ করলেন। ওখানে দাঁড়িয়েছিলেন আসাদ, তিনি 39। আরশেদ মালিক বল করলেন। ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করেননি। প্রস্তুত মোখলেছুর রহমান। মালিক আব্দুল মালিকের পরবর্তী বলটি খেলার জন্য। আব্দুল মালিক বল করলেন। ব্যাটসম্যান একদমই দলীয় রান গিয়ে দাঁড়ালো 40। বল করলেন, এবার কিন্তু জোরালো আবেদন এবং আব্দুল মালিক আরো একটি উইকেটের দেখা পেলেন। এবং ঠিক আছে, আব্দুল মালিক আজকে খেলার নায়ক। তিনি কিন্তু পঞ্চম উইকেট শিকার করলেন। ব্যাটসম্যান তারা বেশ সতর্ক ছিলেন, কিন্তু থাকলে কি হবে, তার বোলিং এর যে কারিশমা ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন এবং শেষ মুহূর্তে তিনি কিন্তু পঞ্চম উইকেট শিকার করলেন। ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে, বেশ ভালো একটি অর্জন। এখন নতুন বোলার হিসাবে আক্রমণের দায়িত্বে আব্দুল্লাহ মামুন। তিনিও কিন্তু বেশ বুদ্ধিমত্তা খাটিয়ে বল করে থাকেন এবং ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে তিনি কিন্তু বল করে থাকেন এবং ব্যাটসম্যানদেরকে কিন্তু বিভ্রান্তি করার বেশ কৌশল রয়েছে তার। ফিল্ডিং এর বেশ
36 বল 17 রান। বল করলেন ডট বল আরসেন আব্দুল আল মামুন। ছোট্ট একটি লাফ দিয়ে বল করলেন, এবার কোনো রান নেই, কিন্তু নিজেকে সরিয়ে দেননি। নিজের প্রয়োজনে তিনি কিন্তু বল করে চলেছেন। দেখা যাক তিনি সাফল্য হতে পারেন কিনা। বল করলেন, এবার কোনো রান নেই। তিনি ইনজুরি থাকলে কি হবে, ডট বল করতে কোনো কার্পণ্য নেই। পরপর বলকে তিনি কিন্তু ডট বলে পরিণত করেছেন আরসেন তিনি। আর একটি বল, এবারেও কিন্তু ব্যাটসম্যান পরাস্ত। ডট বল। হ্যালো, দলীয় রান 41 এবং মেডেন ওভার। কিছুটা পরিবর্তন। আক্রমণের দায়িত্বে সাইদুল ইসলাম, তিনি এখন প্রস্তুত। তালহা জুবাইর তিনি প্রস্তুত, নতুন ব্যাটসম্যান। বল করলেন, সঙ্গে সঙ্গে কাট করলেন। প্রথম অবস্থা ভেবেছিলেন রান দেবেন। প্রস্তুত তালহা, এবারে কোনো রান নেই, ডট বল নয়। দেখা যাক তারা শেষ মুহূর্তে পর্যন্ত কি খেলা উপহার দেন। আরেকটি বল, এবারে কিন্তু ডট বল। এখন তিনি প্রস্তুত পরবর্তী বলটি করার জন্য। এইমাত্র 10 শুরু করলেন বুয়া প্রান্ত থেকে। বল করলেন তালহা জুবাইর, তিনি বলকে ছেড়ে দিলেন। বল উইকেট থেকে প্রস্তুত তালহা, ওদিকে প্রস্তুত সাইদুল ইসলাম। বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু নাইব ইসলাম তিনি রাখতে পারলেন না। দুটি রান সংগ্রহ করলেন ব্যাটসম্যান দ্বয়। রানিং বিটুইন দ্য উইকেট ব্যাটসম্যান তারা কিন্তু ক্ষিপ্রতার সাথে 2টি রান সংগ্রহ করলেন। দলীয় রান 43, পঞ্চম উইকেটের কোন পর্যায়ে নিয়ে যান। বল করলেন, এবার কিন্তু ডট বল। ব্যাটসম্যান বলের লাগা শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু নোম্যান্সল্যান্ড। যা হোক, একটি এবং ক্ষিপ্রতার সাথে ব্যাটসম্যান দ্বয় তারা কিন্তু 2টি রান সংগ্রহ করলেন। দলীয় রান 45। আব্দুল আল মামুন তিনি আক্রমণের দায়িত্বে। তিনি একটি ওভার করেছেন এবং সমীহ আদায় করে তিনি কিন্তু মেডেন আদায় করে নিয়েছেন। আর একটি বল, এবারও কিন্তু ডট। দেখা যাক তিনি দ্বিতীয় ওভার কিভাবে করেন, সেটা দেখার বিষয়। এইমাত্র 10 শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট। বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুলাইমান কাদির তিনি বল থেকে অনেক ফাঁকে, তাকে এই বল গ্যাদার করা সম্ভব হয়নি এবং বল চলে গেল সীমানার বাইরে। দলীয় রান 49। আর মাত্র 8টি রান সংগ্রহ করতে হবে বরিশাল বিভাগ যদি এই খেলায় জয়লাভ করে। আব্দুল আল মামুন তিনি ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন করে নিলেন এবং ব্যাটসম্যানের যে মারার ভঙ্গি সেটাকে লক্ষ্য করে তিনি ফিল্ডিং পরিবর্তন করে নিলেন। লক্ষ্য একটাই, দলকে জেতাতে হবে। এবং আব্দুল আল মামুন ছোট্ট একটি লাফ দিয়ে বল করলেন, এবার কিন্তু হালকাভাবে ড্রাইভ, এবারে কোনো রান নেই। দলীয় রান 49, 5 উইকেটে বরিশাল বিভাগ। আর একটি বল হয়ে গেল, এবারও কিন্তু ডট বল। যা হোক, আব্দুল আল মামুন তিনি কিন্তু বেশ ডট বল আদায় করে নিচ্ছেন। দলের হয়ে বেশ ভালো বল করে চলেছেন। বল করলেন, এবার কিন্তু লেগের দিকে কাট। ফিল্ডিং প্রস্তুত।
আসাদ ফিল্ডিং করলেন, এ বলে একটি রান সংগৃহীত হলো। দলীয় রান 50 আর মাত্র 60টি রান সংগ্রহ করতে হবে বরিশাল বিভাগকে। এখন স্ট্রাইক প্রান্তে প্রস্তুত তালহা জুবাইর, বল করলেন সেই ব্যাটের হিসাবে তিনি বল করছেন এবং বারবার তিনি কিন্তু ডট বল আদায় করে নিচ্ছেন। যা হোক, সফল ওভার শেষ। জয় সিনিয়ানি বল করলেন, এবার কিন্তু ড্রাইভ করলেন এবং বলার ব্যাক ড্রাইভ, একটি রান সংগৃহীত হলো এবং শেষ মুহূর্তে 2টি রান। রানিং বিটুইন দ্য উইকেট, ব্যাটসম্যান দ্বয় তারা ক্ষিপ্রতার সাথে 2টি রান সংগ্রহ করলেন। এখন প্রস্তুত সুলাইমান। সাইদুল ইসলাম তিনি তার রানিং এ হেরফের হওয়ার কারণে তিনি নিজেকে ফিরিয়ে নিলেন বোলিং মার্কে। এখন তিনি প্রস্তুত সুলাইমানের বিরুদ্ধে পরবর্তী বলটি করার জন্য। বল করলেন, এবার কিন্তু উচ্চবিলাসী শট, ক্যাচের সম্ভাবনা, হ্যাঁ ক্যাচ হয়ে গেলেন। নুরহাদ প্রথম অবস্থায় তিনি বলকে রাখতে পারেননি, কিন্তু দ্বিতীয় অবস্থায় তিনি ক্যাচকে তালবন্দি করলেন এবং এইমাত্র সুলাইমান তিনি আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। আরো একটি উইকেটের পতন। 52 রান 6 উইকেটের বিনিময় বরিশাল বিভাগ। নতুন ব্যাটসম্যান সিয়াম তিনি ক্রিজে যাচ্ছেন এবং তালহার সাথে তিনি জুটি বাঁধবেন। আর মাত্র 5টি রান সংগ্রহ করতে হবে বরিশাল বিভাগকে। বোলিং প্রান্তে সাইদুল ইসলাম তিনি এখন প্রস্তুত সিয়ামকে বল করার জন্য। এইমাত্র তিনি শুরু করলেন মিডিয়া প্রান্ত থেকে, বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে অপের দিকে কাট করলেন একটি এবং 2টি রান সম্পূর্ণ করলেন ব্যাটসম্যান দ্বয় তারা। প্রস্তুত সাইদুল ইসলাম শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু বলার ব্যাক ড্রাইভ, আবারও ক্ষিপ্রতার সাথে রান, আরেকটি রান সংগৃহীত হলো এবং 2টি রান। এখন খেলার যে পজিশন 56-56 আর একটি রান করলেই বরিশাল বিভাগ। যদি খেলায় কোনো নাটক, প্রস্তুত বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন এবং রানটি সম্পূর্ণ করলেন হেঁটে হেঁটে এবং যে কথা সেই কাজ। এইমাত্র 4 উইকেটে